Al-Hamim TV। হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনার দয়া ছাড়া, আপনার মায়া ছাড়া আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি গুরুত্বপূর্ণ গল্প আপনাদের সামনে তুলে ধরব। এই গল্পের মাধ্যমে আশা করি আমরা কিছু শিক্ষা নিতে পারবো। গল্পটি হচ্ছে এমন একজন মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মসজিদে তিনি জামাত সহ নামাজ পড়েন। হঠাৎ একদিন ফজরের আজান হলো। তিনি নামাজ পড়ার জন্য ওযু করে বের হবে, এমন তো অবস্থায় তার পকেটে মোবাইলে রিংটোন বেজে ওঠে। ফোন তোলার পরে সেই ব্যক্তিকে ফোনের ওই পাশ থেকে আরেক ব্যক্তি ফোনে বলল, ভাই তুমি যেখানেই থাকো না কেন, এই মুহূর্তে তুমি এখানে হাজির হও, তোমার খুবই দরকার। সে ব্যক্তি বলল, মাত্র 3 মিনিট থামো, আমি নামাজকে সম্পূর্ণ করে আসব। সে ব্যক্তি বলল, না, 3 মিনিট দেরি করলেও হবে না, তোমাকে অতি তাড়াতাড়ি এখানে অবস্থান করতে হবে। সে ব্যক্তি মনে মনে বলতে থাকলো, আল্লাহ তো সবই জানে, আজ না হয় নামাজটা বাদ দিলাম, এক ওয়াক্তই তো, আজ বাদ দিয়ে পরের দিন থেকে আর আমি বাদ দিব না। এই বলে লোকটি সে বের হয়ে গেল সেই কাজের উদ্দেশ্যে যেখানে তাকে ডাকা হয়েছে। হঠাৎ রাস্তাতে যেতে যেতে একটি দুর্ঘটনা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে যখন নেওয়া হয়, তিনি হাসপাতালে যাওয়ার পরে মারা যায়। মানুষজন তার পকেট থেকে একটি কাগজ পেল। এই কাগজে লেখা ছিল, পরের দিন যদি আমি সময় পাই আর নামাজে গাফিল হব না, আর আমি নামাজকে বাদ দিব না। কিন্তু আফসোস, সেই সময়টা আর তার হলো না, আর সে সময়টা ফিরে পেল না। তার ইন্তেকাল হয়ে গেল, তার মরণ হয়ে গেল। আমরা জানি আল্লাহ রহমান রাহিম, আল্লাহ গুনাহকে মাফ করতে থাকে, কিন্তু কি আমাদের যে জীবন, যে হায়াত আছে, এর সময়টা যে কতটুকু আমরা এটা জানি না। কোথায় গিয়ে পুলিশ স্টপ হয়ে যাবে, কোথায় জীবনের দাড়িপাল্লাটা থেমে যাবে, আমরা কেউ জানি না। হয়তো আমরা গুনাহ করার পরে ভাবছি আজ হয়তো বাদ দিয়ে দিলাম, কাল তুলে নেব, হয়তো আজকের এই কালটা আর জীবনের আমার কাল হয়ে দাঁড়াতে পারে, কালটা আর নাও আসতে পারে। তাই আমরা চেষ্টা করব, গুনাহ মানুষের দ্বারা হবে, মানুষ গুনাহ করবে, শয়তান ধোঁকা দিবে, কিন্তু আমরা গুনাহ করার পরে যেন আল্লাহর কাছ থেকে দূরে না সরে যায়, তওবাতে লিপিবদ্ধ থাকি। হয়তো বিকালের সময়টাও আমরা না পেতে পারি। আজ সকালে গুনাহ করলাম, করার পরে আশা করি বিকালে, হয়তো সেই বিকালটা আমার জন্য মরণের বিকাল হয়ে দাঁড়াতে পারে, আমি কবরে পৌঁছে যাওয়ার পরে বিকাল হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব সকালের গুনাহ সকালের দিকে তওবা করা, গুনাহকে একদিন দুদিন অতিবাহিত না করে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দু হাত তুলে আমরা বসে যাব। আমরা দোয়ার ভিতরে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনার দয়া ছাড়া, আপনার মায়া ছাড়া আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা আল্লাহর দরবারে দুনিয়ার জন্য দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এবং আখিরাতেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা চেষ্টা করব আল্লাহর ইবাদতের সাথে নিজেকে সংযোগ রাখার। আমরা চেষ্টা করব হাদিস মতে নিজেকে পরিচালিত করা। আমরা চেষ্টা করব কোরআন মতে জীবনকে পরিচালিত করা। আজকের আলোচনা এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।